সেটা কতজন জয়েন করছে? অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আইপিএফটি পার্টি 2009 থেকে শুরু করে আজকে 2023 পর্যন্ত আমরা রাজ্যের মধ্যে বিগত প্রায় 2018 থেকে প্রায় 5 বছরের জন্য বিজেপির সঙ্গে যুদ্ধে সরকার ছিল রাজ্যের মধ্যে, এবং পুনরায় এই 2023 বিধানসভা নির্বাচনেও আমরা আবার বিজেপির সঙ্গে যুদ্ধে লড়াই করে আজকে রাজ্যের মানুষ আমাদেরকে সুযোগ দিয়েছে দ্বিতীয়বার সরকার গঠনে, এবং আমাদেরও ভূমিকা আছে এবং আমরাও আজকে বিজেপির সঙ্গে কোয়ালিশন সরকারের আছি ক্ষমতাতে। তাই আমি আজকে সেটাই বলবো যে আজকে আমাদের দেশে বিধানসভা নির্বাচনের পরে আজকে এই তেলামারা ডিভিশনে আমাদের আইপিএফটি আজকে একটা বড় যোগদান সভা। এই যোগদান সভাতে আমাদের পার্টিতে যোগদান করছে প্রায় 36 ফ্যামিলিতে প্রায় 56 ভোটাররা অন্যান্য দল ছেড়ে আমাদের পার্টিতে তারা যোগদান করছে। তাই আমরা সবাইকে আমরা স্বাগতম জানাই এবং আমাদের দলের পতাকা তাদের হাতে তুলে দিয়ে আমরা বরণ করেছি। এবং সেটাই বলবো আমি, আমাদের পার্টিকে দুর্বলতা করার জন্য বিগত দিনে বহু রাজনীতি দলরা ষড়যন্ত্র করেছে এবং সেই জায়গাতে আমাদের বহু নেতারাও ষড়যন্ত্রতে পড়ে আজকে বিচ্ছিন্ন অবস্থাতে আছে। তাই আগামী দিনে আমরা সেটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের প্রাক্তন আমাদের পার্টি আমাদের আইপিএফটি পার্টি প্রাক্তন সভাপতি শ্রী এনসি দেববর্মা মহোদয়ের নেতৃত্বে এই পার্টি গঠন হয়েছে। ওনার আইডিওলজির মাধ্যমে আমরা বিগত দিনে রাজ্যের জনজাতির জন্য আমরা কাজ করেছিলাম এবং ওনার আইডিওলজিতে আমরা জনজাতিকে সচেতন করেছি। বিগত প্রায় 35টা বছর এই রাজ্যে যখন সিপিআইএম অপশাসন করেছিল এই রাজ্যের মানুষকে, তখন এনসি দেববর্মা মহোদয়ের নেতৃত্বে আমরা সারা ত্রিপুরাতে আমরা মানুষকে সচেতন করা এবং মানুষের কাছে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করা আমরা সহযোগিতা করেছিলাম। তাই আজকে সেটাই আমি বলবো, আমাদের এই বিগত দিনে 5টা বছরে আমাদের যে দুর্বলতা এবং আমাদের পার্টিকে যেভাবে ষড়যন্ত্র করেছে তা থেকে আমরা মোকাবেলা করার জন্য আমরা সময় এসেছে এবং আমাদের পার্টিতে সারা ত্রিপুরা থেকে সবাই যোগদান করার জন্য প্রস্তুত আছে এবং যোগদান সভাও চলছে আমাদের। তাই আগামী দিনে আমরা সেটাই আশা রাখবো যে আমাদের পার্টিকে দুর্বলতা করার জন্য যতই ষড়যন্ত্র করুক না কেন, আগামী দিনে সেটা আমাদের অবশ্যই আমাদের পার্টি আবার পুনরায় আবার শক্তিশালী হবে। আগামী দিনে এই রাজ্যে জনজাতিদের জন্য আমরা মানুষের হয়ে কাজ করার জন্য সকল স্তরে এই রাজ্যবাসী জনজাতি বিশেষ করে জনজাতির অংশের মানুষরা আমাদের সাথে থাকবে এবং আমাদের সাথে আসবে, আমাদের এই দলে হয়ে কাজ করবে, সেটাই আমাদের বিশ্বাস। সবাইকে ধন্যবাদ জানাই।